আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন। আমি যেটা বলেছি যে সুগার কিসে কিসে আছে সেটা পরের ভিডিওতে বলবো, তবে আপনাকে একটা কথা বলি, সুগার বেশি আছে সেই সমস্ত জিনিসগুলোতে যেগুলো আপনার জিভে মিষ্টি লাগে। মিষ্টি জাতীয় জিনিসে সব থেকে সুগার বেশি আছে। তবে প্রকৃতি থেকে আপনি এসেছেন, প্রকৃতিতেই আপনার খাবার দিয়েছে কে? সৃষ্টিকর্তা। তাহলে আপনি বেঁচে থাকবেন কি খেয়ে, সেটা আপনার নির্ধারণ করেছে কে? সৃষ্টিকর্তা। তো প্রকৃতি থেকে যেটা আসছে আপনাকে সেটা খেতে হবে। সেই প্রকৃতির জিনিসটা যদি মিষ্টিও হয়, যেভাবে আছে সেইভাবে আপনাকে খেতে হবে। দেখা যাচ্ছে একটা আম, সেই আমটা আপনি খাবেন, তো সেই আমটা খাওয়ার পরে যদি আপনি প্যাকেটবন্দি আম খান, তাহলে কিন্তু আপনার সমস্যা। আম যেভাবে আছে, যেভাবে খাওয়ার নিয়ম আপনাকে দিয়েছে প্রকৃতি, আপনি সেইভাবেই খাবেন। আপনি নিজে থেকে কেটে কামড় মেরে খাবেন। এবার দেখা যাচ্ছে আখ মিষ্টি রস, যদি আমরা সেই আখটা প্রসেস করে খাই, তাহলে কিন্তু আমাদের জন্য শরীরের ক্ষতি। আখ যেভাবে আমাদেরকে খেতে হবে কামড়ে চাবিয়ে, আমাকে সেই চাবিয়ে চাবিয়ে খেতে হবে, তাহলে আপনার জন্য উপকারিতা। আপনি যেটা খাচ্ছেন সেটা প্রসেস কিনা আপনি সেটা দেখে নিন। সেই মিষ্টিটা যে প্রসেস, সেটা দেখে টিয়ে আপনি জিনিসটা খাবেন। প্রকৃতি থেকে যেটা এসেছে সরাসরি সেইভাবেই খেতে হবে আপনাকে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। এবার কথা হচ্ছে পরিমিত খেতে হবে। আপনি যদি যতটা খাওয়ার দরকার তার থেকে অনেক বেশি খান, তাহলে কিন্তু মুশকিল, আপনার কোনো কিছুতে কাজ হবে না। এবার একটা মানুষ প্রকৃতির যেটা খাবার সেটা যদি সঠিকভাবে খায়, মানুষ কিন্তু বেশি খেতে পারবে না। যেটা প্রকৃতি থেকে এসেছে, সঠিক খাবার কোনোটাই বেশি খাওয়া যাবে না। একটা কথা মনে হয়, যেটা প্রসেস করা খাবার সেইটাই বেশি করে খাওয়া যাবে। আর বিশেষ করে চিন্তা তো করা যাবে না। আর মিষ্টি, চিনি থেকে যেটা এসেছে সম্পূর্ণ বাদ, চিনি থেকে, সাদা চিনি থেকে সম্পূর্ণ বাদ। সাদা চিনি আপনাকে খাওয়া যাবে না, ঠিক আছে? এইগুলা বাদ দিন। আরও কিছু বাদ দেওয়ার আছে, তবে পরের ভিডিওতে আরও কিছু বলবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।